নমস্কার বন্ধুরা, দ্য ডেইলি ডোজ উইথ ফ্লেভার স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি, মেথি পনির। এটা অবশ্যই আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। তার সাথে আমার চ্যানেলটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেওয়া যাক আমি এটি কিভাবে বানিয়েছি। প্রথমে একটি মিক্সির জারে পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা বাদাম, তার সাথে 1 চিমটে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার সময় দেখে নেবেন যেন পরিমাণটা বেশি নেওয়া হয়। পরিমাণ বেশি হলে রান্নাটি ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাজারে যে কিনতে পাওয়া যায় কসুরি মেথি, সেটি আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি। আমি ঘরে পাতা টক দই এখানে পরিমাণ মতো দিয়েছি। চাইলে আপনারা কেনা টক দইও ব্যবহার করতে পারেন। আগে থাকতে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আমি এখানে দিয়ে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে আমি সেটিকে একটি আলাদা পাত্রে সরিয়ে রাখবো। তারপর আমি আগে থাকতে পরিমাণ মতো পনিরগুলো নিয়ে আমি সেটাকে ছোট ছোট কিউবে কেটে একটি আলাদা পাত্রে সরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আলাদা করে পাত্রে রাখা। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তাতে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে রান্নাটিতে আলু ব্যবহার করেছি বলে তাই আমি আলু সরিয়ে নিয়েছি। আপনারা আলু খেতে না চাইলে তো আলু ব্যবহার করবেন না। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে মিক্সিতে বাটা পেস্টটি আমি দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। এরপর আলু দিয়ে দেবো। তারপরে আবার অল্প করে জল দিয়ে কষানোর পর পনির দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মিশ্রণটি এখানে ভালো করে মিক্স করা হচ্ছে। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার দেখতেই পাচ্ছেন আমার মেথি পনির রেডি।